Ya Habib
পিছনে পিছনে লাগো। এখানে জমিনের মধ্যে বলা হয়েছে আল্লাহর নূরানি জগতের ফেরেশতা। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নূরানি জগতের ফেরেশতা একের পরে আসে মিন বাইনি ইয়াদাইহি, মানুষের হাতের মাঝখানে, মিন খালফিহি ইয়াহফাযুহু মিন আমরিল্লাহ। আল্লাহ মানুষকে হেফাজত করার জন্য, মানুষকে বিপদ আপদ থেকে রক্ষা করার জন্য রব্বুল আলামিন কতগুলো সিকিউরিটি গার্ড, পাহারাদার মানুষের জন্য কি করেছেন? নিয়োজিত করেছেন, রেখেছেন। মানুষের সামনে রেখেছেন, মানুষের পিছনে রেখেছেন, মানুষের বামে রেখেছেন, মানুষের ডানে রেখেছেন। মানুষকে হেফাজত করার জন্য, মানুষকে হেফাজত করার জন্য দুনিয়াতে যত ধরনের বালা মুসিবত মানুষের উপরে আসে, ওই বালা মুসিবত থেকে রক্ষা করার জন্য আল্লাহ নূরানি ফেরেশতাকে মানুষের সিকিউরিটি গার্ড হিসেবে রেখেছেন। সুবহানাল্লাহ। আর বলরা সুবহানাল্লাহ। কি রেখেছেন? ফেরেশতা। আমাদের ডানেও কি আছে? ফেরেশতা আছে। আমাদের বামও ফেরেশতা আছে। আমাদের সামনেও ফেরেশতা আছে, আমাদের পিছনেও ফেরেশতা আছে। ওমিন খালফিহি ইয়াহফাযুনা, হেফাজত করার জন্য, মিন আমরিল্লাহ, আল্লাহর হুকুমে, আল্লাহর অর্ডারে কি আছে? ফেরেশতা আছে। আমাদের এবং তাফসীরের কিতাবের মধ্যে রয়েছে একজন মানুষকে হেফাজত করার জন্য কয়টা ফেরেশতা আল্লাহ পাঠান, অথবা একজন ফেরেশতাকে হেফাজতে রাখার জন্য কয়টি ফেরেশতা দরকার? একটা ইন্ডাস্ট্রি বা একটি ঘর বাড়ি পাহারা দেওয়ার জন্য দারোয়ান লাগে না? কি বলে? পাহারা দেওয়ার জন্য ঘরকে চোর ডাকাত থেকে হেফাজত রাখার জন্য কি লাগে? দারোয়ান। সেই ঘর অনুযায়ী, ঘরের আয়তন অনুযায়ী, মালিকের ধন সম্পদ অনুযায়ী কি রাখা হয়? সিকিউরিটি গার্ড বা দারোয়ান রাখা হয়। এও কিতাবের মধ্যে আছে, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে রয়েছে, তাফসীরে মাযহারের মধ্যে রয়েছে। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে বলেছেন একজন মানুষকে হেফাজত করার জন্য চারটি ফেরেশতা। কয়টা? কোন কিতাবের কথা বললাম? তাফসীরে ইবনে কাসির। এটা সবাই মানে এই তাফসীরের কিতাব। আমাদের দেশে ওলামায়ে কেরামের মধ্যে যত নজরের আছে, ফাটাফাটি আছে, সকল ওলামায়ে কেরাম এই তাফসীরকে মানে। তাফসীর ইবনে কাসির আল্লামা হাসিব উনি বলছে একজন মানুষকে হেফাজত করার জন্য চারজন ফেরেশতা। কিভাবে? একজন ডানে থাকবে, আরেকজন বাইরে থাকবে, আরেকজন সামনে থাকবে, আরেকজন পিছনে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এটার কাজ কি? মানে কোন মানুষের বিপদ যদি সামনের দিকে আসে, তাহলে সামনের ফেরেশতা তার বিপদকে কি করবে? পাঠিয়ে দেবে। ডান দিকে যখন কোন বিপদ আসবে, তখন ডানের ফেরেশতা ওই ডান দিকের বিপদকে কি করবে? বিপদ থেকে ওই মানুষকে রক্ষা করবে। বাম দিকের ফেরেশতা বাম দিক থেকে কোন বিপদ আপদ আসলে, মুসিবত আসলে, ওই মুসিবত থেকে ওই আল্লাহর ফেরেশতা ওই মানুষকে কি করবে? রক্ষা করবে, হেফাজত করবে। পিছনে যেটা ফেরেশতা আছে, ওই ফেরেশতা পিছনে পিছন দিক থেকে, যেমন এটা আমি বুঝার জন্য বলছি। ধরো আমার এই ডাক্তার সাহেব, হাসান সাহেবের মেয়ে যেটা ইন্তেকাল করেছেন, শহীদ হয়েছেন, এটা তো নামতেছে, ঠিক না? নেমে ফেরের দিকে আসতেছে।
ওই গাড়ি পিছন দিকে আসতেছে না, ওই গাড়িটা উপর দিকে উঠতেছে, গাড়ি বা কি নষ্ট হয়ে আর পিছনে এটা চলে আসতেছে। তখন ওই মহিলা যদি সামনে আসতো তাহলে চোখে দেখতো, হ্যাঁ, পিছন দিক থেকে যখন গাড়ি আসতেছে আর দেখে না। তাহলে এটা বুঝাচ্ছি পিছনের ফেরেশতা কি করে, পিছনের দিক থেকে কোনো কি আসলে মুসিবত বালা মুসিবত আসলে ওই ফেরেশতা কি করে রক্ষা করে, এই বালা মুসিবত থেকে মানুষ কি করে হেফাজতে করে। চাইতে গেল কয়টা গেল, চাইতে। এই মতটা হচ্ছে তাফসীরে ইবনে কাসীরের মধ্যে আছে। আবার তাফসীরে মাযহারের মধ্যে রয়েছে একজন মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 10 জন ফেরেশতা নিযুক্ত রাখেন। সুবহানাল্লাহ। আর পরে সুবহানাল্লাহ। কয়জন ফেরেশতা? নিয়ম খুব সুন্দর ব্যাখ্যা দিচ্ছে। একজন ফেরেশতা মানুষের জবানে থাকে, কোথায় থাকে? জবান। আর একজন ফেরেশতা মানুষের নাকের মধ্যে থাকে। কয়টা গেল? দুইটা, খেয়াল করবেন। আর একজন ফেরেশতা, আর দুইজন ফেরেশতা দুই চোখের উপরে থাকে। কয়জন হলো? আর দুইজন ফেরেশতা দুই, কয়জন হলো? 6 জন। তাহলে আরেকজন সামনে, আরেকজন পিছনে, আরেকজন ডানে, আরেকজন, কয়জন হলো? 10 জন। সুবহানাল্লাহ। আমাদের জন্য আমার আল্লাহ শুধু বান্দাকে হেফাজত করার জন্য কয়জন ফেরেশতা রাখেন? 10 জন। আপনি আপনার বাড়িকে সংরক্ষণ রাখার জন্য, হেফাজত রাখার জন্য কয়েকটা সিকিউরিটি গার্ড বা দারোয়ান রাখলে কত টাকা দিতে পারবেন? হিসাব আছে? বলেন না বাবা, হিসাব নাই। আল্লাহ যে আমাকে আপনাকে 10 জন সিকিউরিটি গার্ড পাহারাদার দিয়েছেন, আমি আপনি কত টাকা আল্লাহকে দিয়েছি? কত টাকা দিয়েছেন আমরা? দিই না। কেন আল্লাহ অনরত কিছু ছাড়া আমাদেরকে আল্লাহ এভাবে রহমত করতেছে, দয়া করতেছে? কারণ এটা হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু সাইয়্যিদুল আখলাক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে ওই নবীর উসিলায় আল্লাহ আমাদেরকে অনেক অনেক নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ। এই ফেরেশতাদের মাধ্যমে আমরা হেফাজত থাকি, আল্লাহ আমাদেরকে হেফাজতে রাখেন, হেফাজতে রাখেন। আমরা কিছু টাকা পয়সা দিই না, আমরা আমার আল্লাহ বলছে হায়াতুন নবী নূরানি জবানে বলছে আল্লাহ কিছু চায় না, এটার বিনিময়ে আল্লাহ কিছু চান না। আমার আল্লাহ একটি জিনিস চান, এটা হচ্ছে বান্দা তোমরা শয়তানি তরিকা থেকে দূরে থাকবা, আমার পথে আমার নবীর পথে তোমরা থাকবা, আমি আল্লাহর জিকির করবা, আমি আল্লাহর জিকির করলে, নবীর দরুদ শরীফ পড়লে, নবীকে ভালোবাসলে, আমি আল্লাহর ইবাদত করলে আমার সবগুলো পাওয়া যাবে। সুবহানাল্লাহ। আমাকে টাকা লাখ দিতে হবে না, তোমরা সিকিউরিটি গার্ড দারোয়ান রাখবে, মাসের পর মাস অনেক টাকা দিতে হয়। আমি যে তোমাদের জন্য সিকিউরিটি গার্ড ফেরেশতা নিযুক্ত করেছি, ওই ফেরেশতার জন্য কোনো টাকা আমাকে দিতে হবে না।